ঢাকা-আরিচা মহাসড়ক। রাজধানীর সঙ্গে এ মহাসড়কটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সংযোগ স্থাপন করেছে। অর্থনৈতিকভাবেও মহাসড়কটি বেশ গুরুত্বপূর্ণ। তবে এ মহাসড়কটি দীর্ঘদিন ধরে জোড়াতালির সংস্কার দিয়ে চলছে। অতিরিক্ত মাটি বোঝাই ডাম্পট্রাক ও পণ্যবাহী যান চলাচলে মানিকগঞ্জ অংশের বারোবাড়িয়া থেকে আরিচা পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার অংশে অন্তত ১০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কোথাও কোথাও দেবে গেছে, কোথাও আবার সাময়িকভাবে সংস্কারের পর উঁচু হয়ে আছে। মহাসড়কের পরিস্থিতি যে ভয়াবহ অবস্থা, এটাকে তো হাইওয়ে রাস্তা বলা যায় না, এটা হচ্ছে টিউমার রাস্তা বলি আমরা। জায়গায় জায়গায় ভেঙে গেছে, জায়গায় জায়গায় দাবিয়ে গেছে। আমাদের এই লোড বোঝাই করা গাড়ি নিয়ে যাইতে খুব কষ্ট হয়। গাড়ি চালানোর সময় একটু কম বেশি হলে ড্রাইভার হেল্পার দুজনেরই জীবনের ঝুঁকি। সড়ক পরিবহন আইন অনুযায়ী যানবাহনে নির্ধারিত ওজনের বেশি পণ্য পরিবহনে তাৎক্ষণিক দণ্ডের বিধান থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। ব্রিকের যে মাটিগুলা নেয়, এই মাটির কারণে বৃষ্টি ভিজলে রাস্তা পিছলে হয়ে যায়, মোটরসাইকেল চালানো খুবই কষ্ট হয়ে যায়। এই রাস্তা উঁচু থাকার কারণে অনেক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এদিকে ছাত্র জনতার আন্দোলনে গেল ৫ আগস্ট ওজন স্টেশনটি ভাঙচুর করায় সেটি বিকল হয়ে পড়ে। এখনও মেরামত না করায় ওভারলোড যানবাহনের বিরুদ্ধে জরিমানা বন্ধ রয়েছে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে মহাসড়কটির ১৮ কিলোমিটার অংশ সংস্কারে প্রকল্প নেওয়া হয়েছে। পিএমপি মেজরের আওতায় একটা ডিভিএসটি রিপেয়ারের প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের শুরু হয়েছে জানুয়ারি থেকে এবং শেষ হবে হচ্ছে জুলাইতে। ৬ মাসের মধ্যে আমাদের ওয়ার্ক অর্ডার দেওয়া আছে। আশা করি আমরা জুলাইয়ের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো। বালু বা মাটি পরিবহনের ক্ষেত্রে সরকারের নিয়ম হচ্ছে এগুলো আচ্ছাদিত করে রাখতে হবে, যাতে এগুলো পরে বা ধুলা আকারে উড়ে গিয়ে মানুষের ক্ষতি না করে বা রাস্তার ক্ষতি না করে। এই বিষয়গুলো আমরা কঠোরভাবে নজরদারির মধ্যে রাখি। মাঝে মাঝে ব্যত্যয় হয়, আমরা তাদেরকে ধরতে পারলে আইনের আওতায় নিয়ে আসি। আইন না মানা, ওভারলোড বালু ও মাটি বহনকারী ট্রাকের দৌরাত্ম্য, সেই সাথে আইন প্রয়োগকারী সংস্থার সঠিক তদারকি না থাকার কারণে প্রতিদিনই ধুঁকছে দেশের অন্যতম ঢাকা-আরিচা মহাসড়কটি। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত আইন প্রয়োগ আর টেকসই মেরামত করা না হলে পুরোপুরি অনুপযোগী হয়ে পড়বে যান চলাচলের। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।